এক পাশে পানির তোর, অন্য পাশে আগুনের শেখা, তবে উভয়ের ফলাফল একই, একজন মানুষের ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়া। কথা বলছি বিল ভাওলার দি ক্রসিং নিয়ে। বিল বাউলা একজন আমেরিকান শিল্পী যার শিল্পকর্মের প্রধান মাধ্যম হলো ইলেকট্রনিক প্রযুক্তি, শব্দ এবং ভিডিও। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি মানুষের জীবনের গভীর ও আধ্যাত্মিক দিকগুলো তুলে ধরেন। বাউলার কাজের প্রধান উপজীব্য হলো জন্ম, জীবন এবং মৃত্যু। তিনি দেখিয়েছেন মৃত্যু কেবলই শেষ নয়, বরং এটি একটি রূপান্তর। বিল ভায়োলার দ্য ক্রসিং একটি ডুয়াল চ্যানেল ভিডিও আর্ট। ভিডিও আর্টটিতে আমরা দেখতে পাই এর একপাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার উপর থেকে পানির ফোঁটা পড়তে থাকে এবং তা ধীরে ধীরে প্রচণ্ড স্রোতে পরিণত হয় এবং এটি মানুষটিকে গ্রাস করে ফেলে যতক্ষণ না তার অস্তিত্ব মুছে যায়। বিপরীত পাশে একই মানুষটির নিচ থেকে উঠে আসা আগুনের শিখায় দাউ দাউ করে জ্বলে ওঠেন এবং ক্রমান্বয়ে বাড়তে বাড়তে মানুষটির অস্তিত্ব অদৃশ্য হয়ে যায়। উভয় ক্ষেত্রে ঘটনাটি ঘটতে থাকে ধীর গতিতে। ভিডিওতে শোনা যায় আগুনের জ্বলা ও পানির ঝরার শব্দ। বিল ভাওলার এই ভিডিওটি মানুষের জীবনের নশ্বরতাকে নির্দেশ করে। ভিডিওর মানুষটিকে যখন আগুনের শিখা গ্রাস করে বা পানির নিচে অদৃশ্য হয়ে যায়, তখন এটি কেবল মৃত্যু নয়, বরং উত্তরণ বা মুক্তির প্রতীক হিসেবে মনে হয়। সৃষ্টি ও ধ্বংস, আলো ও অন্ধকার, আগুন ও পানি, এই বিপরীতমুখী শক্তিগুলো মিলে যেন একটি সাম্যাবস্থা তৈরি করে। সেই ধারণাটিই তৈরি হয় এই ভিডিও আর্ট দেখে। ভিডিওর ধীর গতি এক ধরনের আত্মোপলব্ধি ও ধ্যানের পরিবেশ তৈরি করে। দ্য ক্রসিং মূলত মানুষের অস্তিত্বের ভঙ্গুরতা এবং সেই সাথে আত্মার অবিনশ্বর যাত্রার একটি দৃশ্যকাব্য।